দিন ইসলামের মধ্যে যতগুলো বিধান আছে তার মধ্যে সব চাইতে যেটা কি হয় পালিত হয় যে কয়েকটা বিধান, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা কোরবানি। সব চাইতে যেটা পালিত হয় অধিক আগ্রহের সাথে, সেটা হলো, তার মধ্যে অন্যতম একটা হলো কোরবানি। অধিকাংশ মানুষ এটাকে খুব আগ্রহের সাথে কি করে, পালন করে, খুব আগ্রহের সাথে পালন করে। এর পিছনে কয়েকটি কারণ আছে। আমি মোটামুটি 3টা কারণ আমার বুঝে এসেছে। 3টা কারণে মানুষ কোরবানি করে। 1 নম্বর কারণটা আমরা ভালো দিকটা গ্রহণ করব, পজিটিভ দিকটাই আমরা নিব। যে 1 নম্বর কারণ হচ্ছে, মানুষ যারা কোরবানি করে, অধিকাংশ মানুষ, কিছু সংখ্যক মানুষ কি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে। আল্লাহর বিধান পালনার্থে, আল্লাহকে খুশি করার জন্যই কিছু সংখ্যক মানুষ কোরবানি করে। এটা আমরা 1 নম্বরে রাখলাম। 2 নম্বর বিষয়, যেটা মেজরিটি পার্সেন্ট মানুষ কোরবানি করে যে কারণে, অধিকাংশ মানুষ যে কারণে কোরবানি করে, সেটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতার কারণে অধিকাংশ মানুষ কোরবানি করে, এটাই সত্য। বলে, মৌলভী সাহেব আপনি কি করে জানলেন যে মানুষ লোক দেখার জন্য কোরবানি করে? জি হ্যাঁ, করে। সব কথা যে আপনার মুখ থেকে শুনে বুঝতে হবে এরকমটা নয়। অনেক কথা না বলে, না বুঝে, না বললেও কি পরিস্থিতির ওপরে সেটা কি করা যায়, আঁচ করা যায়। যদি আপনার কাছে একজন ডাক্তারের কাছে একজন পেশেন্ট যায়, রুগী ডাক্তার দেখে বুঝে নেয় যে আর কি অসুখ আছে, মোটামুটি যারা ভালো অভিজ্ঞ ডাক্তার সেটা বুঝে নিতে পারেন, এবং সেটা খুব সহজে তিনি নির্ণয় করতে পারেন। আর একটা যদি বোঝা যায়, তার আরেকটা প্রমাণ আপনাকে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে কি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এ ব্যাপারে তোমাদের অভিমত কি? তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু সুবহানাকা, তারা বলেছে, হে আমাদের প্রতিপালক, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তুমি এমন একটি জাতি পৃথিবীতে সৃষ্টি করতে চাইছো যারা পৃথিবীতে গিয়ে কি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অশান্তি সৃষ্টি করবে, এমন একটি তুমি জাতি সৃষ্টি করতে চাইছো। ফেরেশতাদের কথা কি সত্যি হয়নি? ফেরেশতাদের কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তাহলে ফেরেশতারা গায়েব জানতেন নাকি? জি না, ফেরেশতারা গায়েব জানতেন না। তাহলে কি করে জানলেন? এটা তাদের পূর্ব অভিজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। এই জিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদ্ধতা হয়েছিল। এই জিনেদের অবস্থা দেখে ফেরেশতারা আঁচ করেছিলেন, এই মানুষেরা কি হয়ে যাবে, জিনদের মতো অবদ্ধ হয়ে যাবে। তাহলে যেটা আপনাকে বোঝার জন্য আমি এখানে এলাম, যে আপনি যে লৌকিকতার কারণে অধিকাংশ মানুষ কোরবানি করে, এটা আমরা সহজে বুঝতে পারি। কয়েকটা প্রমাণ আপনাকে দিই। মানুষ যেগুলা বলে, 1 নম্বর মানুষ কথা বলে যে বছরে একটা দিন কুরবানি না যদি না দিই মানুষ কি বলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বছরে একটা দিন ছেলেপিলে কে মাংস দিবে না দিবে, ছেলেপিলে কার মুখের দিকে তাকিয়ে থাকবে, বলে না? আমাদের মা বোনের কথাগুলো বলে না? আমিও যখন ছোট ছিলাম আমাদের মা মাসিদের মুখ থেকে কথাগুলো শুনেছি, ছেলেপিলে কার মুখের দিকে তাকিয়ে থাকবে। তাহলে প্রথম কথা, মানুষ কি বলবে। তাহলে কুরবানিটা কার জন্য হলো বলেন? বলেন কার জন্য হলো? মানুষের সন্তুষ্টির জন্য হলো, মানুষের লোকচক্ষু থেকে বাঁচার জন্য হলো, তাই না? 2 নম্বর হলো, ছেলে পিলে কার মুখের দিকে তাকিয়ে থাকবে। তাহলে ছেলে পিলের খাবার জন্য করা হলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু কোরবানি হলো না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 2টি কারণ মানুষ থেকে বোঝা যায় স্পষ্ট, অধিকাংশ মানুষ কি করে, লৌকিকতার জন্য কোরবানি করে। আরও কিছু কারণ আছে, বলি। নতুন মেয়ের বিয়ে দিয়েছেন, বিয়ের বাড়ি মাংস দিতে হবে, যদি কুরবানি না দেয় বিয়ে মশাই কি বলবে? বিয়ের বাড়িতে লজ্জা লাগবে না? বিয়ের মুখ দেখাবো কি করে যে তোমার বাপার এত গরিব, কুরবানি দিতে পারলে না? তাহলে এখানে কোরবানিটা কার জন্য হলো? বিআইকে সন্তুষ্ট করার জন্য, বিআই মশাইকে সন্তুষ্ট করার জন্য হলো। আল্লাহর সন্তুষ্টি এখানে খোঁজা হয়নি। আল্লাহর যদি সন্তুষ্টি থাকতো তাহলে সে কোরবানি দিত না। যে আমার সামর্থ্য নাই, একজন আবশ্যিক ছিল না, সে দিত না। কিন্তু যেখানে বিয়ের সন্তুষ্টি আছে, প্রিয় ভাইরা আমার, তাহলে এই সমস্ত বিষয়গুলো প্রমাণ করে যে অধিকাংশ মানুষ যারা কোরবানি করে লৌকিকতার জন্য করে। আর একটু মেনে নিলাম যে হ্যাঁ, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নেকির জন্য করে। আচ্ছা বলেন তো, কোরবানি যদি আপনি না দেন তাহলে কি আপনার কাবিরা গুনাহ হবে? কাবিরা গুনাহ হবে না। কিন্তু সালাত যদি আপনি না পড়েন,
এটা কি সাগিরে গুনাহ হবে না কাবিরে গুনাহ হবে? বলেন বলেন, এটা কি ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? ছোট গুনাহ হবে নাকি বড় গুনাহ হবে? তাই না? বড় গুনাহ হবে, এটা বড় গুনাহ হবে। তো যে মানুষটা আজকে যারা কোরবানি দেয় তাদের 100 জনের মধ্যে 95 বেনামাজি, 100 জনের মধ্যে 95 জন বেনামাজি। কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিন্তু কোরবানি দিয়ে যতটা আল্লাহর নৈকট্য লাভ করা যায় তার চেয়ে 100 গুণ আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিসের মধ্য দিয়ে? সালাতের মধ্য দিয়ে। যদি আপনার সালাত না থাকে কোরবানি হবে না। আমি আসছি বেনামাজের কোরবানির ব্যাপারে। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম যে কোরবানি অধিকাংশ মানুষ করে লৌকিকতার জন্য। ছেলে পেলে কার মুখের দিকে তাকাবে, 1, 2 মানুষ কি বলবে, 3 বিআই মশাই কি বলবে, 4 বছরে একটা দিন এসেছে কোরবানি না দিয়ে সমাজে কি করে মুখ দেখাবো। এই সমস্ত কারণে মানুষ, অধিকাংশ মানুষ কোরবানি দিয়ে থাকে। যার ফলে দেখেন যে কোনো মূল্যে 7 জনে কোরবানি দিয়েছে, গরুকে ঠেলা দিলে পড়ে যাবে। দেখেন গ্রামে যায়, দেখেন মাঠে গিয়ে হাতে ঘুরেন, দেখেন 7 জনে কোরবানি দিয়েছে, গরু যদি এভাবে ঠেলাতেন পড়ে যাবে। এত দুর্বল গরু কোরবানি। সাথে কোরবানি দেবে, এত দুর্বল কেন? সাথে হবে না হবে সেটা পরের কথা, দেন, অসুবিধা নাই, দেওয়া যাবে। কিন্তু 7 ভাগে কোরবানি দিছে, এত দুর্বল গরু কোরবানি দিয়েছে ঠেলা দিলে পড়ে যাবে। বলে এখানে শুধু কোনোরকম যাতে করে মানুষের চোখ লজ্জাটা বাঁচা যায়, মানুষ যাতে বলতে না পারে যে কোরবানি দেয়নি। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার কি করতে হবে? এই সমস্ত ধারণাগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। কি করতে হবে? আপনাকে আজকেই এই জুমাতে তওবা করতে হবে যে আল্লাহ, আজ থেকে আমি তোমার কাছে অঙ্গীকার করলাম যে এই সমস্ত নিয়তগুলো আমি পরিহার করব। আমার যদি সামর্থ্য থাকে আমি কোরবানি দিব, আর না থাকে না দিব। আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দেবো। পারবেন তো ইনশাআল্লাহ? মা বোনেরা পারবেন তো? যে সন্তানেরা কি খাবে না খাবে এ সমস্ত কথা ভাবেন, ছেড়ে দেন। এটা যদি করেন, সন্তানেরা কি খাবে, লোকে কি বলবে, এই নিয়ত যদি কোরবানি দেন, তাহলে এই কোরবানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। লৌকিকতা হচ্ছে শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের উপর সবচাইতে যে বিষয়ে ভয় করি সেটা হচ্ছে লৌকিকতা। আর আপনি লোক দেখার জন্য কোরবানি করছেন, আর এই লৌকিকতা হচ্ছে এক প্রকারের শিরিক, আর শিরিক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কোরবানি দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব খুব সাবধান সতর্ক, লোক দেখানোর জন্য কোরবানি করবেন না, একমাত্র কোরবানি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। 6 নম্বর বিষয়, বেনামাজির কোরবানি। এবার আসেন, যারা নামাজ পড়েন না তারা কোরবানি খুব আগ্রহের সাথে দেন, তাদের কোরবানি কি কবুল হবে? উত্তর, সোজা ভাষায় একবারে চলতি ভাষায় কোনোভাবেই তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যারা বেনামাজি তাদের কোনো কোরবানি কবুল হবে না। শুধু মাংস খাওয়া হবে, শুধু লোক দেখানো হবে, এইটুকুই হবে। ব্যতিরেকে তাদের এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 5 আনা 1 আনা মূল্য পাবে না। আল্লাহর কাছে এরা 1 আনা পরিমাণ তারা কি পাবে না? সব পাবে না। কেন? আসুন প্রমাণ আপনি দিই, মুখের কথা না বলে। সিলসিলাতুল হাদিসুস সাহিহা হাদিস নাম্বার 1398। তারপরে আপনার সহিহুল জামে হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের কাছে যে বিষয় কি করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, একজন বান্দার কাছ থেকে হিসাব না হবে, সেটা হলো সালাত, নামাজের ব্যাপারে। আল্লাহ বলেন, বান্দা বলো তো পৃথিবীর দিকে নামাজ পড়েছিলে? বান্দা পৃথিবীতে 5 ওয়াক্তের ফরজ সালাত কি তুমি আদায় করেছিলে? এটা আল্লাহ আপনাকে, প্রত্যেক মুসলিম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন। রাসূল বলেন, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যদি তার আমলের কি নামাজের কি থাকে, নামাজ ঠিক থাকে তার সমস্ত আমলগুলো ঠিক থাকবে। তার যদি নামাজ ঠিক থাকে তার সমস্ত আমলগুলো ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর তার আমল যদি ঠিক না, নামাজ যদি ঠিক না থাকে তার সমস্ত আমলগুলো আল্লাহ কেটে দিবেন। ওগুলো আল্লাহ চোখ
ফিরিয়েই দেখবেন না, আল্লাহ ওই খাতা খুলেই দেখবেন না যে অন্য কোনো তার অন্য কোনো ইবাদত আছে কি না। হাদিসের মান সাহি, আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা সালাত পড়ে সরে কিনা বলো। সালাত যদি ঠিক থাকে তার অন্যান্য ইবাদতগুলো ঠিক থাকবে, সালাত যদি না ঠিক থাকে তার অন্যান্য ইবাদতগুলি এমনি অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। শুনুন, একটা উদাহরণ দিয়ে বসে আপনাকে। একজন বিত্তশালী মানুষ এই অফার দিলেন যে আমার এই মেয়েটিকে, একটি মেয়ে আছে, এই মেয়েটিকে যে বিয়ে করবে তাকে আমি একটা কি দেবো, 4 চাক্কা দেবো, 5 কাঠা জায়গা দেবো, একটা সুন্দর বাড়ি করে দেবো। কয়টা অফার দেওয়া হলো? 3টা। প্রথম শর্তটা কি? প্রথম শর্ত যে আমার মেয়েটিকে বিয়ে করবে এবং সুন্দরভাবে তার যত্ন করবে। প্রথম একটা শর্ত যে আমার মেয়েকে বিয়ে করবে এবং সুন্দরভাবে তার সাথে আচরণ করবে। এই 2টা কাজ যে করবে তার জন্য আমার পক্ষ থেকে 3টি শর্ত। 1 নম্বর শর্ত, তাকে একটা 4 চাক্কা দেব এবং তাকে 5 কাঠা জায়গা লিখে দেবো, একটা সুন্দর আমি বাড়ি করে দেবো। তাহলে অফারটা কে পাবে? যে ওই মেয়েটিকে বিয়ে করবে এবং মেয়েটার সাথে সুন্দর আচরণ করবে। আর যে মেয়েটিকে বিয়ে করবে না, তাহলে সে কি অফারটা পাবে? বলেন, পাবে না। তাহলে যে বিয়ে করবে না সে পাবে না। তাহলে শর্ত কি? মেয়েটিকে বিয়ে করতে হবে, মেয়েটার সাথে সুন্দর আচরণ করতে হবে। তা আল্লাহ বলছেন যে বান্দা আমার সালাত কায়েম করবে তার অন্যান্য আমি কিগুলো আমলগুলো দেখবো, আর যে সালাত কায়েম করবে না তার অন্য আমলগুলো আমি ঘুরে দেখবো না, সেগুলো আমি কি করে দেবো? নষ্ট করে দেবো। প্রিয় ভাইরা আমার, তাহলে যার সালাত নাই তার কুরবানি নাই, যার সালাত নাই তার সিয়াম নাই, যার সালাত নাই তার দান সাদকার নেকি নাই। হতে পারে আপনার কিছু নেকি হতে পারে, তবে এই যে কুরবানি করে, এই যে সিয়াম রেখে, এই যে দান করে যে আপনি সবটা পাবেন, এই সব যে এক পাল্লায় চাপবে। আর সারা জীবনে যে সালাত পড়েননি, সালাত পড়ার জন্য যে পাপ হয়েছে, পাপগুলো এক পাল্লায় চাপবে। এই পাপের পাল্লাটা অনেক 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 গুণে ভারী হয়ে যাবে, যার ফলে আপনার এই কুরবানি, আপনার সিয়াম, আপনার দান এগুলো কোনোই কাজে আসবে না। তাহলে যার কুরবানি, যার সালাত নেই তার কুরবানি নেই, ওই ব্যক্তি শুধু মাংস খাওয়ার জন্য কোরবানি দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয় না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি দিত অবশ্যই ওই ব্যক্তি কি করত? মুসল্লি হতো, 5 ওয়াক্তের নামাজি হতো। পৃথিবীতে আজকে যেটা বললাম একটু আগে, যে সবচেয়ে দিন ইসলামের মধ্যে যেটা পালিত হয় সেটা কোরবানি। নামাজি বেনামাজি, চোর ডাকাত সবাই দেয়। যে কোনো দিন মসজিদে আসে না, এমনকি জুমাতেও আসে না, সেও কোরবানি দেয়। আপনাদের গ্রামে 2-5 জন মানুষ আছে যারা জুমাতে আসে না, আমার জ্ঞানত আমি তাদেরকে দেখতে পাইনি মসজিদে, নাম বলছি না, আপনারা হয়তো জানেন। 5-7 জন মানুষ আছে যারা একদিনও মসজিদে আসেনি, জুমাতেও আসে না, কোন রকম চোখ লজ্জায় শুধু ঈদের দিন যায়, ওই মানুষগুলো কোরবানি করে। তাহলে এটাকে নেকির জন্য করে? এটাকে নেকির জন্য করে? এটাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করে? না এটা লোক মাংস খাওয়ার জন্য করে, মানুষের লোক চক্ষু থেকে বাঁচার জন্য করে? এটা তো দিনের মতো পরিষ্কার, একটা পাগলও বুঝে, একজন খেপাও কথাটা বুঝতে পারে। তাহলে যার নামাজ নাই তার কোরবানি নেই। অতএব আপনাকে আমি বলছি না যে বেনামাজি কোরবানি দিয়ে না, আপনি দেন, তবে আজকে আপনাকে করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আজকেই সিদ্ধান্ত নিতে হবে যে আজ এই জুমা থেকে আপনাকে 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ করতে হবে। যদি কন্টিনিউ করেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার কি করবেন? কবুলিয়তের দরে পৌঁছে দেবেন। নচেত এই সমস্ত গরু কোরবানি করে আপনার কিছু লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই সমস্ত পশুর রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, যেটা যায় সেটা হচ্ছে তোমার আল্লাহ ভীরু, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা। কেন তুমি কোরবানি করলে, কিসের জন্য কোরবানি করলে, এটা তোমার পৌঁছায়। যার নামাজ নাই তার আল্লাহ ভীরুতা নাই, যার নামাজ নাই তার কি আল্লাহ ভীরুতা আছে? যার মধ্যে নামাজ নাই তার আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো অবশ্যই সে 5 ওয়াক্তের সালাত পড়তো। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যারা কোরবানি দিচ্ছেন দেন, তবে 5 ওয়াক্তের নামাজই আপনি বানুন, আগে মুসল্লি বানেন, তারপরে কোরবানি দেন, তবেই আপনার কোরবানি কবুলের দরজাতে পৌঁছবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে 5 ওয়াক্তের মুসল্লি হয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ